আমাকে চিনতে পারেন নাই? না, আমি ঠিক চিনতে পারিনি। সেদিন লাগেজ নিয়ে আপনাকে উপকার করলাম। ও সে লেবার, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। কেমন আছো তুমি? লক্ষণ কিন্তু ভালো না রে। কি আলাপ হচ্ছে দুইজনের মধ্যে? না ওই আপনার কেরামতো নিয়ে আসলে আমি ওকে অন্ধের মতো ভালোবাসতাম। আমার এই পুরো বুক জুড়ে, আমার আত্মা জুড়ে, আমার হৃদয় জুড়ে শুধু ওর নাম আর ওর নাম। এই সন্ধ্যা, এই রাত, এই সকাল। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদ সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক আপনাদের সাথে থাকবে সামর্থ্য অনুযায়ী। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, শান্তির স্বাদ নিমিষেই। কিচ্ছু নাই আপা, আর আপনার তো এতগুলো গোল্ড, আমি কি করা যায়? মেয়েটাকে খুঁজতে হবে তো। চলো আপনিও খুঁজেন, আমরাও খুঁজি। কোনো বাড়িতে যদি খুঁজে পাই প্রথম উত্তম মাধ্যম দিয়ে তারপর থানা দেবো। থানা পুলিশ নিয়ে গেছে, পুলিশ থানাকে নিয়ে গেছে, তাহলে কি হবে? বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? বাহ, এমন ভাবে কথা বলি মনে হয় যা তাল গাছের থেকে ঠাস করে একটা তাল বললো। কে তুই আশা করছিস আমি তোর বাসায় আহি? আমার মাথায় একটা বুদ্ধি এলো। কি? ওই মায়ের যে করে দৌড় তুই। কোন মেয়েটাকে? শুননি রে? ও যে মেয়েটা সব চুরি করছে, ওই মেয়েটা লাগো না, বাদ দে তো, ওই মেয়েটা চাপটা বাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হাত নামা, হাত নামা, হাত নামা। এই এই তোর মোষ কই? ফালাই দিছি। কেন? এক মাইয়াকে ভালোবাসতাম, আমার সাথে শেখা দিছে, আমি মুছ ফালাই দিছি। এই হইতেছে এই যুগের পোলাপাইনের সমস্যা। আপনার সমস্যা কি ভাই? আমার আবার কি সমস্যা? আপনার হঠাৎ এই পরিবর্তন। পরিবর্তন মানে? ভালো হয়ে গেলেন কবে? এই ফাজিল, এই একটা থাপ্পড় দিমু। ফাজিলের ঘরের ফাজিল। এই আমি খারাপ আছিলাম কবে যে আমি ভালো হয়ে গেছি বলতেছস? হ্যাঁ, আপনারা চিন্তাই করতেন, আপনারা চাঁদাবাজি করতেন, এখন দেখি লেবাস করে কি পরিবর্তন হয়ে গেছে। ঘটনাটা কি? আরে তোরা এত বোকা কেন, বুঝোস না কেন? আরে রমজান মাস চলতেছে না, আকাম কুকাম সব ছাইরা আমি একদম ভালো হয়ে গেছি। আচ্ছা, তা তোদের ওস্তাদ যদি ঢাকার বাইরে থাকে, তোরা ঢাকা শহরে কি করস? ঢাকা শহরের চালের দাম বাড়াস? ঢাকা শহরের ডাইল জাগর পেটে পড়ছে, তারা ঢাকা শহর ছাড়তে চায় না। ওই তো আমাকে সাথে করে নিয়ে যায় নাই, এতিম বানায় চলে গেছে। আরে রোজার মাসে সবার হাতে টাকা পয়সা থাকে, টাকা চাইলেই পাওয়া যায়। ও ভাই, আপনি তো বিশাল বড় ওস্তাদ। আরে আমরা মতিন ওস্তাদের সাথে থাইকে এইসব কিছু তো শিখতেই পারলাম না ভাই। আমরা আপনি শিষ্যত্ব গ্রহণ করতে চাই, যদি আপনি নেন। না, সেটা তো নেওয়াই যায়, তবে শর্ত আছে। কি শর্ত ভাই? সারা বছর যাই করি না কেন, রোজার মাসটা আমরা সুন্দরভাবে চলবো, পাঞ্জাবি টুপি পইরা একটা লেবাস নিয়ে এলাকায় ঘুরবো, ঠিক আছে? ঠিক আছে, রোজা ধরলাম, এই লেবাসও ধরলাম। বাহ, তাহলে আমাকে বুকে টেনে নেন। অবশ্যই। যেভাবে বলবো সেইভাবে আমাদেরকে চলতে হবে। হ্যাঁ ঠিক আছে, বলবি? কি ব্যাপার, এরকম অচেনা মানুষের বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে কি কি করেন? দেখেন না পপস খাই, ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি, ও আসলে খেতে প্রাইভেটে যাবে। এনে প্রাইভেট? জি। ও মেয়ে ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, মেয়ে ফ্রেন্ড আসতেছে। আর আমার যদি বয়ফ্রেন্ড থাকতো আমি কি প্রাইভেট পড়তে আসতাম কষ্ট করে? ও পরীক্ষার হলে পর্যন্ত আমার জন্য নকল নিয়ে যেত। শুনেন, এমন বয়ফ্রেন্ড আমি কখনো ছিলামও না, হবও না, আর হইতে চাইও না যে গার্লফ্রেন্ডকে পরীক্ষার হলে গিয়ে নকল দিয়ে আসে। হ্যাঁ, আপনি হবেন বেলির বয়ফ্রেন্ড, আপনার কি সেই যোগ্যতা আছে? বয়ফ্রেন্ড হইতে হলে কি কি যোগ্যতা থাকা লাগে? আপনি যে কিপটুসের কিপটুস, একটা কিপটা ছেলে কখনোই আমার বয়ফ্রেন্ড হতে পারবে না। আপনি বলেন তো, আপনি কখনো কোনো মেয়েকে ফুচকা খাওয়াইছেন?
একটা আইসক্রিম খাওয়াইছেন, মানে যাই হোক কিছু খাওয়াইছেন? যেসব মেয়েরা ফুচকার আইসক্রিম খাওয়ার লোভে প্রেম করে, এদের সাথে আমি সজীব প্রেম করি না। ও তাহলে যেই সব মেয়েরা উল্টা বয়ফ্রেন্ডকে খাওয়ায় সেই সব মেয়েদের সাথে সজীব প্রেম করে, মানে মেয়েদের থেকে খাওয়ার ধান্দা? এখানে উল্টা বা বাইকটা বোঝার কোনো প্রশ্নই ওঠে না। দুজন মানুষ যদি দুজনের সাথে প্রেম করে, মতের মিল থাকে, তাহলে ছেলে বা মেয়ে যে কেউ বিল দিতেই পারে। বিলটা মেয়ে দিল, আমার কি সমস্যা থাকে? আমার কি মনে হয় জানেন, মেয়েদের সাথে মানে গার্লফ্রেন্ডে ধরে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে বসে জীবনে আপনি বিল দিছেন? সত্যি করে বলেন তো দিছেন? এটা তো একটা $1 মিলিয়ন কোশ্চেন, বুঝছেন? এখন আমি যদি আপনাকে মিথ্যা কথা বলি যে হ্যাঁ দিছি, আপনি কি বিশ্বাস করবেন? জীবনেও না, কারণ আমি আপনাকে খুব ভালো মতো চিনে গেছি। কি চিনে গেছেন আমাকে আপনি? আপনি হচ্ছে 1 নাম্বার কিপটা, আপনার এই হাতের ফাঁক দিয়ে পানিও পড়বে না। আপনি এখন কি মনে করতেছেন? আপনি আমাকে যদি এরকম ভাবে কথা বলেন, আমি শরম পেয়ে তাহলে আপনাকে খেতে নিয়ে যাব? হ্যাঁ, এই বেলি সবার থেকে খায় না, বেলিকে খাওয়াতে হলেও যোগ্যতা লাগে। আপনি কি বলতে চাচ্ছেন? আপনাকে খাওয়ানোর যোগ্যতা আমার নাই? জি নেই। যোগ্যতা থাকলে আপনি সেই কবেই খাওয়াতেন। ঠিক আছে, তাহলে আমার যেহেতু যোগ্যতা নেই, আপনি আমাকে খাওয়ান। ও সেই আশায় দিন গুনতেছেন আপনি, তাই না? এই আমি যাকে তাকে খাওয়াই না, আমার কাছ থেকে খেতেও যেমন যোগ্যতা লাগে, আমাকে খাওয়াতেও যোগ্যতা লাগে। তাহলে কি কি যোগ্যতা অর্জন করলাম বেলির কাছ থেকে খেতে পারবো? বেলি সেটা আমি বলবো কেন? আপনি নিজেই নিজের অযোগ্যতা খুঁজে বের করুন। তা আপনি যদি নাই বলেন আমার কি কি অযোগ্যতা, আমি কিভাবে বুঝতে পারবো বলেন? না বুঝলে গুগলে সার্চ করেন যে মেয়েদেরকে পটাতে হলে কি করতে হয়। এটা আমি গুগলে সার্চ দিব না যে মেয়েদেরকে পড়াতে গেলে কি কি করতে হয়? আমি বুঝছি আপনি আমার উপর রাগ, বুঝছেন? আমি আপনাকে কোন সময় খাওয়াই নাই তো। নেন চকলেট। থ্যাংক ইউ। তাহলে দেরি করতেছেন কেন? যান প্রাইভেট পড়তে যান। আপনি যান, আমার ফ্রেন্ডটা আসুক পরে আমি যাব। আপনি যান, আমি দেখি কি দেখবেন, যান। ভালো করে পড়েন, নকল টকল করেন না পরীক্ষার হলে। এটা তো পড়তে আসছেন। থ্যাংক ইউ। একটা চকলেট আছে। বাহ, দারুণ। আমি জানি আমি দারুণ। আপনাকে বলিনি, আপনার পাঞ্জাবিটা দারুণ। ও, আপনার সঙ্গে তো আমার মিলে গেল। আমার সাথে মিলে গেল মানে? না, আপনার জুতাটা অনেক সুন্দর, বরং আপনার থেকে বেশি সুন্দর আপনার জুতা। বুঝছি, আমার কথার ফিডব্যাক দিলেন তাই তো? আচ্ছা, আপনার এই অবস্থা কেন? কেমন অবস্থা? এই যে পাঞ্জাবি পরে পাক্কা মাওলানা সেজে গেছেন। কি আর বলবো, বাবার প্রেসারে, রোজা রমজান মাস, তাই পাঞ্জাবি পরে মাওলানা হিসেবে ঘুরতে হবে। ও মা, তাই নাকি? তাহলে কি আপনি আপনার বাবা মায়ের খুব ওবিডিয়েন্ট ছেলে? বলতে পারেন। আমার মতো ওবিডিয়েন্ট ছেলে পুরো বিশ্বে একটাকেও খুঁজে পাবে। হ্যাঁ, আপনাকে দেখেই বোঝা যায় আপনি অনেক চিরতার মতো মিষ্টি আর গেন্দা ফুলের মতো সুন্দর। আচ্ছা জানেন, আজকে না আমার একটা কাজিন এসেছিল, আমাকে ঈদের জন্য একটা 3 পিস দিয়ে গেছে। আমি কিন্তু রাখিনি, ব্যাগ দিয়ে দিছি। ও, তার মানে নিশ্চয়ই পছন্দ হয়নি, তাই? বিশ্বাস করবেন না ভাইয়া, একটা বিগ হাউস আমার মন পাওয়ার জন্য কত কিছু যে করে। ওর ফলের ব্যবসা আছে, ফর্মালিযুক্ত ফলের ব্যবসা। আমি না ওকে একদম পছন্দ করি না। আমাকে ঈদের জন্য 3 পিস দিছে তো দিছে, আবার সেলাই করার টাকাও দিয়ে গেছে। বলছে এখন 3 পিস দিলাম, আবার ঈদের আগে আগে একটা লেহেঙ্গা কিনে দিব। তার মানে আপনি সেলোয়ার কামিজটা সেলাতে দিয়ে আসছেন না? হ্যাঁ, মাত্র মাপ দিয়ে আসলাম। বাই দ্য ওয়ে, আপনি না বললেন আপনি সেলোয়ার কামিজটা রিটার্ন করে দিয়েছেন? হ্যাঁ, রিটার্ন তো করে দিয়েছিলাম, কিন্তু আমি রিটার্ন করে যখন কলেজে চলে যাই, এসে দেখি আমার বান্ধবী জয়ের কাছে আবার দিয়ে গেছে, আবার সেলাইয়ের টাকাও দিয়ে গেছে, তো বানাইতে দিয়ে আসলাম। ও আই সি, তাহলে ভালোই হলো। ঈদের আগে আপনি একটা লেহেঙ্গাও পাচ্ছেন, আর ইতিমধ্যে আপনি সেলোয়ার কামিজ সেলাতেও দিয়ে দিচ্ছেন। তার মানে আপনি ঈদে দুটো জামা পরতেছেন, কিন্তু কোনটা ঈদের দিন পরবেন বলেন তো? দেখি লেহেঙ্গাটা আসুক, কোনটা ভালো হয় সেটাই পরবো। আমি তো ভাবছিলাম আপনাকে আমি একটা ড্রেস গিফট করব। কি বলেন? আপনি দিলে আমি অবশ্যই নিব, আমি আপনারটা ঈদের দিন পরবো। আচ্ছা, সেটা কি করে হয় বলেন? একটা মানুষ আপনাকে এত আদর যত্ন করে একটা জিনিস গিফট দিয়েছে, সে আশা করে আছে সেই ড্রেসটাকে আপনি ঈদের দিন পরবেন, আর অথচ আপনি বলছেন আপনি আমার ড্রেসটা পরবেন। এটা হয় না কখনো। আরে বললাম না, আমি তাকে একদম পছন্দ করি না, আমার একদম ডিসগাস্টিং লাগে। কিন্তু আপনার রুমমেটরা আপনাকে নিয়ে কি ভাবে তখন বলেন? ওরা যা মনে করে করুক, আমি ওদের ম্যানেজ করে নেব। আমি তো ভাবছিলাম আপনাকে আমি যে ড্রেসটা দেবো সেটা মিনিমাম 1 লক্ষ টাকা হবে, তাও আবার
দেশীয় কোনো ড্রেস দিব না, ওটা অবশ্যই আসবে থাইল্যান্ড বা সিঙ্গাপুর বা মালয়েশিয়া থেকে যে কোনো একটা কান্ট্রি থেকে আসবে। আরে আমি ওগুলো ম্যানেজ করে নিব। আমি বলবো আমার বান্ধবী শায়লা দিছে, কলেজের বান্ধবী। অ্যাকচুয়ালি আপনার কাজিনের মনে না কষ্টটা দেওয়া উচিত হবে না। সে কষ্ট করে একটা জিনিস দিয়েছে আপনাকে, তো ফ্যামিলি ইস্যু, সো আপনার এই কাজটা করা উচিত হবে না। আপনি এদিকে আপনার কাজিন যে ড্রেসটা দিয়েছে সেটাই পরবেন। এখন আমি আসি। হ্যাঁ, ধ্যাত, কেন যে বলতে গেলাম এত কথা, একদম ধরা হয়ে গেলাম। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। শোনো, আমি সিদ্ধান্ত নিছি তোমাকে দুজনরে আগে বিয়ে দিয়ে দিব। ঘটকের সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু আব্বু, আমি একটা কথা বলি, শোনো, আমাদেরকে আগে বিয়ে দিও না, আগে বড় আপুর বিয়ে দেওয়া উচিত। তুমি ভাবো, আমাদের দুজনকে যদি আপুর আগে বিয়ে দিয়ে দাও, পরে আপুর বিয়েটা কিভাবে হবে? কিভাবে হবে আবার? যখন বড় আপুকে দেখতে আসবে, তখন এসে যখন দেখবে ছোট দুই বোনের বিয়ে হয়ে গেছে, তখন নিশ্চয় ভাববে যে মেয়ের মনে হয় দোষ আছে, এই জন্য আগে বিয়ে হয় নাই। পরে আর তুমি আপুরে বিয়ে দিতে পারবা না। বড়টা হয়েছে বড় বেদব, আর তোমরা দুইটা হয়েছ ছোট বেদব। এত করে কইলাম, এত করে বুঝাইলাম যে বিয়া কর, বিয়া কর, বিয়া কর। না, বিয়া করবো না। তোমার ফুফু বুঝাইলো, তোমার খালা বুঝাইলো, তোমার মা বুঝাইলো, তার কোনোভাবেই রাজি করাইতে পারলো না। একটা ছেলে আনলাম, বলে বয়স বেশি। আরে 8-10 বছর একটা ছেলের বয়স কোনো বয়স হইলো? হ্যাঁ, এটা হইতেই পারে। নিজের জীবনটা ধ্বংস করলো। আমি তোমাকে দুজনের জীবন ধ্বংস করতে পারুম না। তোমরা যখন লেখাপড়া করবাই না, আমার কষ্টের টাকা সেটার মায়া বুঝবা না। খামাখা তোমাকে পিছনে আর টাকা নষ্ট করে লাভ কি? আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে দুজনে বিয়া দিমু, বিয়া দিমুই। ঘটকের সাথে আমার কথা গেছে, তোমাকে দুজনে বিয়া হইলে আমি পাইসা যাই। আব্বু প্লিজ, তোমাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, তুমি বড় আপুর আগে আমাদের বিয়ে দিও না। বেয়াদবের মতো কথা কইল না। বেয়াদব হয়ে গেছো না? হাতে পায়ে বড় হয়ে গেছে দেখো মনে করছো বড় হয়ে গেছো? এই যে দেখো, এই ছেলেটারে আমার খুবই পছন্দ। তোমাকে কার পছন্দ হয় দেখো। আব্বু, এই ছেলেটা তো আমি চিনি। চিনোস মানে? হ্যাঁ, ও তো ভাইরাল হইছে ফেসবুকে। মেয়ে নিয়ে ধরা খাইছে, মানুষ ভিডিও করে এগুলো ফেসবুকে ভাইরাল করে দিছে। কি কস এগুলি? হ্যাঁ আপু, আমিও দেখছি ওর ভিডিও। অনেক মেয়ের সাথে সম্পর্ক করে। কি বলো সেগুলি? হ্যাঁ সত্যি, শুনো, আমি ভিডিওতে দেখছি যে ওই ওরা মানে প্রেম করতে গেছিল, পরে জনগণ ওদেরকে ধরে ভিডিও করে ভাইরাল করে দিয়েছে। দেখছস না তুই ভিডিওটা? বল আব্বুকে বল না। কি একটা অবস্থা আপু, দেখছো? এই যুগে ভালো চরিত্রের ছেলে কি পাওয়া যায়? এই যুগে বিয়ের জন্য যদি ভালো চারিত্রিক মানে চারিত্রিক একটা ছেলে খুঁজতে হয়, তাহলে নিম্নে ওর সাথে 1 মাস চলাফেরা করতে হবে, তারপর বোঝা যাবে যে ছেলেটা ভালো নাকি খারাপ, এরপর গিয়ে আত্মীয়তা করা উচিত, এর আগে না। এই ঘটক আমার সাথে এত বড় চিটারি করলো, হ্যাঁ? একটা দাগি পুলার আমারে ধরা দিল। তো দিবে না? তুমি তোমার এত বয়স হয়ে গেছে, তুমি এখনো ঘটকদের নমুনা বুঝো না? একটা ঘটক কি করে, ওর যে পাত্রপাত্রী, এই পাত্রপাত্রীকে গুণ থাকলে অল্প একটু সেটারে বলবে অনেক গুণ, ওর মতো ভালো কেউ নাই। আর যদি একটু দোষ থাকে, মানে একটু কেন, দোষ যদি বেশিও থাকে, ওইটা মাটি চাপা দিয়ে ফেলবে, বলবে আমার পাত্রের মতো ফ্রেশ পাত্র তো আর নাই, তুমি গেছো ঘটকের কাছে। আচ্ছা, ছেলেটা কি করে? বললো তো ব্যবসা করে। ব্যবসা করে? কি ব্যবসা করে? ওই যে রড, বালু, সিমেন্ট, ইট এইগুলি নাকি বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। ও, বালু সিমেন্টের ব্যবসা করে নাকি মেয়ে পাচারের ব্যবসা করে? কি কি জাতা? ঠিকই বলতেছি আব্বু, যে ছেলে মেয়ে নিয়ে বাইরে ধরা পড়ে, সে যে মেয়ে পাচার করে বেড়ায় না তার কি গ্যারান্টি? একদম ঠিক বলছিস। আমার তো তাহলে ঘটকের সাথে কথা বলতে হয়। তুমি এই ঘটকটার কাছে না যাইওই না, খারাপ একটা ঘটক। ও কি করবে?
ও তোমারে ফুসলায়া ফাসলায়া দুটা ছেলে ধরাই দিবে, বদ দুটা ছেলে ধরাই দিবে, আর তুমি পরে কি করবা? আমাদের দুজনকে বিয়ে দিয়ে দিবা। এরপর কি হবে একবারও ভাবছো? সারা জীবন এই ভুল ডিসিশনের জন্য তোমারই কাঁদতে হবে। তুমিই বলবা আমি কি করলাম, আমার মেয়ে দুইটার জীবন একদম ধ্বংস করে দিলাম। তুমি কি কাঁদতে চাও? প্রয়োজন আমরা 2 বোন তোমার ঘটক ম্যানেজ করে দিব, তুমি দেখা করে কথা বলে নিও। আব্বু, আমার না একটা পরিচিত ঘটক আছে, ঘটকের নাম হচ্ছে পলির মা খালা। আমি কি তোমার দেখা করতে বলবো পলির মার খালাকে? আচ্ছা ঠিক আছে, বলিস। ঠিক আছে, তাহলে কথা বলবে না, আমরা যাই। যাও। না পড়তে বসে আচ্ছা। কত বড় ভুল করতে গেছিলাম। আর একটু হলেই তো আমি বড় একটা ভুল করে ফেলাইতাম। একটা ঘটক 3,000 টাকা নিলি তুই আমার থেকে, তারপরে এইরকম একটা দাগি ছেলের ধরাই দিলি। হ্যাঁ, তোরে পায়া লই। ইস রে, আল্লাহ বাঁচায় দিছে। না না, রাগের মাথায় আমি বিরাট বড় ভুল করে ফেলাইতেছিলাম। যদি রাগ করে মায়া দুটার এরকম পোলার কাছে বিয়ে দিতাম, তাহলে মায়া দুটার জীবনটাই ধ্বংস হয়ে যেত। আল্লাহ আমার রক্ষা করছে। আব্বা, তুমি বলছিলে না আমাদের গদির জন্য একটা লোক দরকার, পার্ট টাইম জব করবে? এই ছেলেটাকে নিয়ে আসছি। ও আবার আমাদের অ্যাপার্টমেন্টে থাকে, খুব ভালো একটা ছেলে, ওকে চাইলে দেখতে পারো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু আঙ্কেল ব্যবসা বাণিজ্য সব বুঝি। আপনি যদি আমাকে আপনার গদিতে রাখেন তাহলে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য এই রোজাই সেই হবে। আমার একটু বুঝাই বলো তো যে সেই কিরকম ভাবে হবে। আঙ্কেল, আমার এই ব্যবসা বাণিজ্যর লাখ খুবই ভালো। ব্যবসা বাণিজ্য সম্পর্কে তোমার যে অভিজ্ঞতা আছে, তুমি যে কথা বললা যে তোমার অনেক মানে এক্সপেরিয়েন্স আছে, আমার এক্সপ্লেন করো। মানে যেমন ধরো, মানে এর আগে কি করছো, কোথায় কি করছো, আমার বলো তো। আচ্ছা আঙ্কেল, আমি আপনার বুঝাই। আমি এই যে গত রমজানে একটা পাঞ্জাবির দোকানে সেলসম্যান হিসেবে 1 মাস কাজ করছি। সেই যে দোকানের লোক, সে আমাকে জানাইছে এই রমজান মাসে তার যা পরিমাণ সেল হয়েছে, পুরা তার হোল লাইফে সেল এত হয় নাই। ইভেন ওই 1 মাসের যেই টাকা তার সেলস হয়েছে, সেই টাকা দিয়ে সে তার এলাকায় 2 বিঘা জমি কিনছে। বলো কেউ নি না, বলো তুমি। আমার তো মনে হয় যে বলো তুমি ওই দোকানে থাইকে তার এত টাকা প্রফিট করে দিছো, তার সাথে ভালো একটা সম্পর্ক হয়েছিল 1 মাসের জন্য। তোমার উচিত ছিল তার হাতে পায়ে ধরে ওই দোকানেই থাকা। তুমি চলে এলে, কারণটা কি আমার ব্যাখ্যা করো। আঙ্কেল, আমি তো এত ফ্রি মানুষ না, আমি একটু ব্যস্ত। আমি পড়াশোনা করি, আমার প্রাইভেট টিউশনই পড়াই, এগুলো নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি আঙ্কেল। আর আরেকটা ব্যাপার হয়েছে কি, এই 12 মাসে যে বেতন দেয়, এই বেতনে আঙ্কেল এর থেকে টিউশনি করাইলে অনেক বেশি বেতন আমি। না না, তুমি এমনভাবে কথা বলতেছো, আমার গদিতে গেলে তো তুমি খাওয়ার সময় পাবে না। সকাল থেকে 8টা থেকে শুরু করে একদম রাত 8টা পর্যন্ত লড়তে চড়তে পারবো না। প্রাইভেট তো পড়াইবে দূরের কথা। আঙ্কেল, আমি তো ডেডিকেটেড। আমি 1 মাস কাজ করি, ওই সময় খালি কাজই করি। আর আমি যখন পড়াশোনা করি বাদ বাকি 11 মাস তখন খালি পড়ি। আমি যেই কাজ করি সেই জায়গায় ডেডিকেটেড। ও, তুমি ডেডিকেটেড। তার মানে যখন কাজ করবে 1 মাস খালি কামই করে দেবে, আর যখন প্রাইভেট পড়াইবে। আমার দোকান কি মানে দোয়াশার উপরে থাকবো? না না আঙ্কেল, আমি যদি কোনো লোক রাখি পার্মানেন্ট ভাবে রাখবো। যেহেতু আমার ছেলে আমার বাজানে নিয়ে এসে, বাজানে কইছে তুমি ভালো, তাহলে রাখুন। তুমি কইতেছো 1 মাস করবো, তাহলে পোলার আমি কি করুম? ওই যে করলো 11 মাস মাস্টারি করব, পড়াশোনা করব, 1 মাস করবো। তাই তো বলতেছে, তোমার সামনেই তো বললো বাজান। কি তুমি তো বলছো পার্মানেন্ট জব করবা, এখন আব্বার সামনে কইতেছো 1 মাস করবা, এটা কোনো কথা? আঙ্কেল, আমি তো পার্মানেন্ট হইতে পারবো না আঙ্কেল। আমি 1 মাসের জন্য করতে পারবো। কারণ কি, আমি বাদ বাকি 11 মাসে ওই দোকান থেকে যে বেতন পাই তার থেকে টিউশনি করলে আরো বেশি টাকা পাই। ওই বাণিজ্য মেলায় যে 1 মাস আমি কাজ করি, রমজান মাসে 1 মাস কাজ করি, তখন আমার ডবল বেতন দেয়। তো আমি ওই ডবল বেতনটা নিয়ে নেই 1 মাসে, আর বাদ বাকি মাস টিউশনি করে আরো বেশি কামাই। সো আমার ব্যালেন্স হয়ে যায়। তো এই জন্য 1 মাস আমি ভালো পারি। তার মানে মাথায় গিলু আছে। আঙ্কেল, মাথায় একটু ঘিলু না থাকলে এই পৃথিবীতে কিন্তু চলা যায় না। একটু চালাক হইতে হয় চলতে গেলে। না, বেশি চালাকি করলে আবার ঝামেলাও আছে, বুঝছো? চালাক পোলাপান যাগো গিলু বেশি, তারা আবার চুরিদারির মধ্যে আকৃষ্ট হয় বেশি। নাও যদি লাস্ট ফিরবল আঙ্কেল,
আমার কোনো চুরির অভ্যাস নেই আঙ্কেল, আমার দরকার হলে আপনার কাছে আমি চায়া খাবো আঙ্কেল, কিন্তু চুরি কোনো সম্ভবই না আঙ্কেল। দেখো এই ধরনের বড় বড় ঘটনা অনেকজন আসছে অনেকদিন বলে গেছে। আমার আব্বা কাউকে কিন্তু সহজে বিশ্বাস করে না। না বাজান, যা চোখে মুখে যেটা দেখছি ছেলে ভালো। ভাই থাক, কিছু করেন না ভাই, গরিব মানুষ একটু করে গেটে খাইতেছে, খাক না। এই শোনো, তোমারে বলে দিই, প্রতিদিন তুমি 200 টাকা করে দিবা, ঠিক আছে? আমরা যে কোনো একজন আইসে নিয়ে যাবো। আঙ্কেল কি এলাকায় নতুন? আচ্ছা আমি যে নতুন, এটার মনে হওয়ার কারণটা কি? না মানে আমরা তো এই এলাকারই ভাই বাজার, এই এলাকায় আমাদের আড্ডা ওঠা বসা, আপনারা আগে কোনোদিন দেখছি বলে মনে হইতেছে না। এই তোরা দেখছোস? না